পট্টি তো তুই ভালোই পড়িয়েছিস, আর কত পট্টি পড়াবি রে? এ জ্বরের তাপ কি আর জলে কমবে? প্রেমের তাপ জলে কমে না রে ঝিলিক, তোর চোখের জলেও না। ঝিলিক কোথায় প্রতিমা? কেন ঘরে নেই? ঘরে থাকলে আপনাকে জিজ্ঞাসা করতে আসতাম। ঘরে নেই তো কোথায় গেল? হরে কৃষ্ণ, তা তো তুমি জানবে। এত রাতে মেয়েটা কোথায় গেছে সেটা তুমি জানো না? কোথায় যেতে পারে মেয়েটা? কোথায়? তোমায় কিছু বলে যায়নি? ও তো আমাকে না বলে কোথাও যায় না। সত্যিই বলে যায়নি? বলে গেলে আমি আপনার কাছে লুকোবো কেন? সেটা আপনি ভালো করে জানেন। না না, আমার কিন্তু ব্যাপারটা ভালো লাগছে না প্রতিমা। ও তো সারাক্ষণ তোমার সাথেই থাকে। তুমি কেন জানো না মেয়েটা এই মুহূর্তে কোথায়? অংশুর শরীর খারাপ শুনে তবে কি এটা ঝিলিক কি করলো? চুপ করে আছো কেন প্রতিমা? উত্তর দাও। সমরেশ, আমি সত্যিই জানি না। মিথ্যে কথা বলছেন উনি, একেবারে মিথ্যে কথা বলছেন। মার মেয়ে মিলে তোমার বিশ্বাস নিয়ে ছেলে খেলা করছে। উনি খুব ভালো করে জানে ঝিলিক এখন কোথায়, এমনকি আমিও জানি। কোথায় ঝিলিক? অংশুর কাছে। কিচ্ছু বুঝতে পারছি না। এই কন্ডিশনে ঘরে তো মনে হয় না কোনো জ্বরের ওষুধ আছে বলে। একটা ডক্টরকে ডাকবো? এত রাতে আমি কোথায় ডক্টরকে পাবো? আমি তো এখানকার কিচ্ছু চিনি না। অংশু, ও একবার বেরিয়ে দেখবো, তাই করি। ডক্টরের খোঁজ করে দেখতেই হবে আমাকে। অংশু, 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 আমি এক্ষুনি ডক্টরকে নিয়ে আসছি, এক্ষুনি। চাপ বাবা, সব খাটাখাটুনি কি মাঠে মারা যাবে? এদিকে জোড়া পায়রা গুরুর গুটুম শুরু করে দিয়েছিল, আর ম্যাডাম এখনো চিলের মতো উড়ে এলো না। এত দেরি করলে এসে দেখবেটা কি? এত রাতে অংশুর কাছে গেছে কেন? মনের টানে দিদি, মনের টানে। তুমি জানো তুমি কি বলছো? জানি 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 বলেই কথাটা এত জোর দিয়ে বলতে পারছি। আর জানি বলে সেদিন আমি কিছুতেই চাইনি ঝিলিকের সঙ্গে রাজের আশীর্বাদটা হোক। কারণ ঝিলিক রাজকে নয়, অংশুকে ভালোবাসে। তোমার জানাটা যদি ভুল হয়? ভুল নয়, সত্যি, একেবারে সত্যি। এই কারণেই ঝিলিক কিছুতেই চায়নি অংশু এই বাড়ি ছেড়ে কোয়ার্টারে ফিরে যায়।
আজও ওখানেই গেছে ওকে ফিরিয়ে আনে। বুঝতে পারছো তো এবার ঝোঁকের মাথায় সব থেকে বড় ভুল কে করেছে? তুমি করেছো। না 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 না, এ হতে পারে না, কিছুতেই হতে পারে না। হয়ে বসে আছে, হয়ে বসে আছে, আর এখনো তুমি বলছো হতে পারে না। তাই যদি হবে তাহলে রাজের সঙ্গে আশীর্বাদটা ঝিলিক মুখ বুজে মেনে নিল কেন? চালাকি, চালাকি, এটা তো মা মেয়ে দুজনের চালাকি, এটা নাটক। উনিও তো সবকিছু জানতেন, উনি কেন চুপ করে রইলেন? নিজের স্বার্থ রক্ষার জন্য নিজে সেদিন চুপ করেছিল, কিচ্ছু না। তোমার বিশ্বাস অর্জন করে এ বাড়িতে একটা থাকার ব্যবস্থা পাকা করে তারপর তোমাকে আরো বড় করে যাতে ঠকাতে পারে সেই উদ্দেশ্যে। আমি তোমাকে এও বলে দিচ্ছি, ঝিলিক রাজকে কোনোদিনই বিয়ে করবে না, অংশুকেই বিয়ে করবে। বেচারা রাজ, ওর দিয়া ওর ধরাছোঁয়ার বাইরে ছিল, ভবিষ্যতও থাকবে না না, হতে পারে না, ও এসব মিথ্যে মিথ্যে। কি বলছো? যা দাদা, আমারও তাই মনে হয়। তুমি যে কথাগুলো বললে মোহিনী, তার কোনো প্রমাণ আছে তোমার কাছে? আমি যতদূর জানি ওরা দুজন, অংশু আর ঝিলিক, খুব ভালো বন্ধু। খুব ভালো বন্ধু, খুব ভালো বন্ধু, সেই বিশ্বাসই করে বসে থাকে। আপনাদের বিশ্বাস আর সরলতার সুযোগটাই তো এরা প্রথম থেকে নিয়ে এসেছে, এখনো তাই করছে। আপনারা কল্পনাও করতে পারবেন না এরা যতটা নোংরামি করতে পারে। আমি বিশ্বাস করি না। বেশ তো, বিশ্বাস যখন করেন না তাহলে ওনাকে জিজ্ঞাসা করুন, ওনাকে জিজ্ঞাসা করুন, উনি সব জানে। আর যদি অস্বীকার করে তাহলে বলবো এই ঠাকুর ঘরে ঠাকুরের সামনে দাঁড়িয়ে উনি মিথ্যে কথা বলছেন। চুপ করে আছেন কেন, বলুন, উত্তর দিন। প্রতিমা, মোহিনী যা বলছে সেগুলো কি সত্যি? তুমি স্বীকার করো অভিযোগগুলো। আমি কিছুই অস্বীকার করতে চাই না। আমি চাই নোংরামো থেকে দূরে থাকতে। উনি সম্পর্ককে অসম্মান করে নোংরামো করতে চাইছেন। কি 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 বলছেন উনি? আমি নোংরামো করছি? আমি? মোহিনী, আমাকে কথা বলতে দাও। আমি তোমার কাছ থেকে উত্তর চাইছি প্রতিমা, স্পষ্ট করে শুধু সেটাই বলো। আমি যেটুকু জানি অংশুর খুব ঝড়, রাজ এসে সেই খবরটাই দিল। আমার মনে হয় অংশুর সঙ্গে ঝিলিক সেই জন্যই দেখা করতে গেছে। এবার বেরোচ্ছে, একটা একটা করে সত্যিগুলো বেরোচ্ছে। এবার এই একটা একটা করে অর্ধেক অর্ধেক করে না বলে একসঙ্গে পুরোটা বলে ফেলুন, মানুষটাকে বারবার কষ্ট পেতে হবে না। বলুন যে এত রাত্রে কাউকে কিছু না বলে আপনার মেয়ে অংশুকে কি সেবা করতে গেছে, কি এমন সেবা? এত টেনশন হচ্ছে না, রাস্তাটাও যেন ঘুরোচ্ছে না। সমরেশের পাশে না বসে সামনের সিটে বসা উচিত ছিল, তাহলে ফোনটা না ধরতে পারলেও অন্তত টেক্সটটা করতে পারতাম। ফুলকি কি করছে ওখানে কে জানে, কি বলতে চাইছে তাই লোকে জানে। তোমায় ছাড়া ঘুম আসে না।